বাংলার বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। আমাদের রাজ্যে অক্টোবর মাস থেকে চালু হতে চলেছে বাংলার যুব শক্তি প্রকল্প, এবং এই যুব শক্তি প্রকল্পের আওতায় আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে কিন্তু ৩,০০০ টাকা করে ভাতা পেয়ে যাবেন। আজকের রাজ্যসভার বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এমনটাই কিন্তু ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে দুটো ক্যাটাগরি কিন্তু করা হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ যারা বিএ পাস করেছে তারা কিন্তু মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবে প্রত্যেক মাসে। এবং যারা বিএ পাস করেননি অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার নিম্ন স্তরে, এখনো সেটা কিন্তু ক্লিয়ার বলেনি, তবে বলেছে যারা গ্র্যাজুয়েশন পাস করেননি তাদের কিন্তু মাসে মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের কিন্তু মাসে মাসে ৩,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এক্ষেত্রে বয়স হতে হবে মিনিমাম ২১ থেকে ৪০ বছর পর্যন্ত। যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় থাকবেন এবং এই প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটা ঘোষণা করেছে, যদি আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুব শক্তি প্রকল্পের টাকা পাবেন না। মনে করুন কেউ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পান বা আপনি অন্য কোনো টাকা পাবেন না। আপনার এই প্রকল্পের টাকা পেতে হলে আপনি অন্য প্রকল্পের টাকা পেলে কিন্তু চলবে না। অর্থাৎ যারা যে সমস্ত মহিলারা বা যে সমস্ত মেয়েরা বেকার কিন্তু তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না, এমনটাও কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন নিচেই 8 পাস হলে কি হবে, নাকি মাধ্যমিক পাস হতে হবে, নাকি উচ্চ মাধ্যমিক পাস হলে ২,০০০ টাকা পাবে, সেটা কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে ক্লিয়ার এখনো কিন্তু গাইডলাইন বলেনি। সেটা খুব শীঘ্রই জানানো হবে যে যারা মাধ্যমিকের নিচেই যারা অর্থাৎ 8 পাস করেছে, 9 পাস করেছে তারাও কি এই প্রকল্পের আওতায় পড়বে, না নিম্নতম ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকবে, সেটা কিন্তু সরকার পক্ষ থেকে এখনো ক্লিয়ার করেনি। সেটা ক্লিয়ার করলে আপনাদের জানিয়ে দেবো। তবে সরকার কিন্তু এতদিন চুপ ছিল বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে। আজকের বাজেটে কিন্তু সেটা একদম খোলাখুলি সবাই জানতে পেরেছেন। এতদিন সময় সবাই খবরটা পেয়েও গেছো। আশা করি যে বাংলা যুবশক্তি প্রকল্প কিন্তু অক্টোবর মাস থেকে চালু হচ্ছে। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবে যাতে সবাই বিষয়টি জানতে পারে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে।